প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা কথা বলবো। দেখেন, আমার বাড়ি বগুড়াতে। আমরা কিন্তু সরকার, কারোর জন্য ডরায় কথা বলবো না। আমি বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমানকে, আমরা বগুড়াবাসী, আমাদের খারাপ লাগে কিছু কথা যদি আমাদের কানে আসে। দেখেন, জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরে আপনি অচিরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। যদি না তারা পারে, অনভিজ্ঞ হইলে তাদেরকে সাইড করেন। দেশে এত তেল আসতেছে, তাও তেলের কেন সংকট? তার মানে কৃত্রিম সংকট তৈরি করতেছে। আপনি এদেরকে যে রাখছেন, এরা কি, এদের কাজটা কি? প্রত্যেকটা জায়গায় কৃত্রিম সংকট তৈরি করতেছে, অথচ দেশে তেলের অভাব নেই। জনগণ কেন 2,000-3,000 মোটর সাইকেল গাড়ি এই প্রত্যেকটা পেট্রোল পাম্পে খাড়ায় থাকবে? তেলের তো কোনো ঘাটতি নাই। এই সিন্ডিকেট কারা করতেছে? আমি আমার নেতা জনাব তারেক রহমানের বলতে চাই, আপনি বিশেষ করে আমার বাড়ি কিন্তু আমাদের বাড়ি বগুড়া, আমরাই সরকার। আমরা কারো জন্যে আমরা ভয় পাই না, একমাত্র আমার নেতা জনাব তারেক রহমান ছাড়া। কারণ আমরাই সরকার, কথা বলবই আমরা, আমরা বগুড়াবাসী। আমার নেতা জনাব তারেক রহমান, আপনি দ্রুত একটু নিজে হস্তক্ষেপ করে কৃত্রিম যে সংকট তৈরি করতেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর যদি এই যে জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রী যদি না পারে, তাদেরকে আপনি ডিসকাস করে দেন, অন্য অভিজ্ঞ লোক বসান। কারণ দেশে তেলের অভাব নাই, অথচ দেশে এই যে তেলের সংকট দেখায় এমন একটা পরিস্থিতি তৈরি করছে, মানে আমার মনে হয় এটা ওই ফেসিস নাকি ফেসিস সিস্টেম তৈরি করতে চাইতেছে। আর অনেক জায়গায় এখনও কিন্তু চাঁদাবাজি চলতেছে। আপনি এই বিষয়গুলো দেখেন, শুধুমাত্র চাঁদাবাজি এবং মাদক, এই সব যদি আপনি নির্মূল করতে পারেন, আপনারে কোনো সময় কেউ সরকার থেকে হটাই দিতে পারবে না। আমরা বগুড়াবাসী আজীবন সরকার থাকব, এই কথাটা বললাম। আপনি তারেক রহমান, আপনি নিজে এই বিষয়গুলো হস্তক্ষেপ করলেন। এই মুহূর্তে আপনি তেলের দিকটা, এই তেলের সংকটটা আপনি নিজে একটা কমিটি গঠন করে একটু তদন্ত করে দেখেন যে কোনো জায়গায় তেলের কোনো সংকট নাই, কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে একটা মানুষের ভিতর আতঙ্ক সৃষ্টি করতেছে। এবং এই সরকারে কিভাবে ফালান যায় বা এই সরকারের কিভাবে দুর্নাম করা যায়, সেই কাজগুলো করতেছে। আপনি প্লিজ, আপনি নিজে একটা কমিটি গঠন করেন, করে একটু এই বিষয়টা দেখেন, তেলের বিষয়টা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।